শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। বিমস্টেক সম্মেলন হতে পারে ডক্টর ইউনূস মোদির বৈঠক। এবার জানাবো হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায় গ্রেপ্তার এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। বঙ্গোপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সংস্থা বিমস্টেক থাইল্যান্ড সম্মেলনে বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠক। ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও আঞ্চলিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ওই বৈঠকের বিষয়ে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ আমাদের উপদেষ্টা যেদিন নিউ ইয়র্কে পৌঁছেছেন তার আগের দিন ফিরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবারের ওই সংবাদ সম্মেলনে তৌহিদ হোসেন জানান, আগামী মাসে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সময় বিমস্টেকের সম্মেলন হবে, তবে প্রত্যাশিত তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সম্ভাবনা আছে নভেম্বরে হবে, সেখানে হয়তো দ্বিপক্ষীয় যোগাযোগ হবে। এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে পারস্পরিক যে উদ্বেগ আছে সেটা সমাধানের চেষ্টা করব। উপদেষ্টা বলেন, আমরা একমত যে সুসম্পর্ক স্থাপন করা বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, তারা ভারতের ভ্রমণকারী বাংলাদেশি ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ভিসা ব্যবস্থা শীঘ্রই পুনরায় চালু হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শঙ্খ শুভ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের দেওবন্দি রোড থেকে তাকে আটক করে রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, শঙ্খ শুভ্র রায় গতকাল বিকেলে শায়েস্তাগঞ্জের দেওবন্দি রোডে ফারদিন মারদিন রেস্টুরেন্টের পাশে অবস্থান করছিলেন। র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা সেখান থেকে তাকে আটক করেছে। সন্ধ্যায় থানায় হস্তান্তরের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 2 ও 4 আগস্ট হবিগঞ্জ গুলিবিদ্ধ হয়ে 2 জনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক 2টি মামলায় শুভ্র শঙ্খ রায় আসামি। ওসি আরও জানান, বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং 7 দিনের রিমান্ড আবেদন করা হবে। শঙ্খ শুভ্র রায় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে 4 আগস্ট দেওয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট বেঞ্চ এই সূত্র বিষয়টি জানিয়েছেন। জানা যায়, গত 4 আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ 666 কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন এ সময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করছিলেন। কাজে এই রায় তিনি দিতে পারবেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে গত 4 আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পাওনা 666 কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত 11 মার্চ ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণে 666 কোটি টাকা কর দাবির মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।